তারা একটা মেয়ে মারা গেছে মায়ের কোল থেকে, আমরা সঙ্গে সঙ্গে তার জন্য সমবেদনা জানাচ্ছি, কিন্তু তাদের কোনো সমবেদনা নেই। তারা একটাই কারণ, তাদের একটাই উদ্দেশ্য, যেন তেন প্রকারে রাজনৈতিক ক্ষমতা দখল করা। তারা যখন দেখছে সব সময় ভোটে, যে কোনো ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পরাজিত হচ্ছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করছে, তখন তারা এই ঘৃণ্য চক্রান্ত লিপ্ত হয়েছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করা যায়, কিভাবে ফেক নিউজ ছড়িয়ে, কিভাবে অত্যন্তভাবে ঘৃণ্যভাবে অডিও ছড়িয়ে মানুষকে, তাদের মধ্যে সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘৃণার উদ্রেক করা যায়। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাতে সোচ্চার হয়, আর পেছনে থাকবে রাম এবং বাম, তারা হচ্ছে একে উস্কানি দেবে। আমরা বলছি বাংলার মানুষ অনেক সচেতন, বাংলার মানুষ অনেক, বলবো অনেক ধৈর্যশীল। আপনারা দেখুন, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছে আমি যে কোনো তদন্তে রাজি আছি। তদন্ত করছে সিবিআই তদন্ত করছে, 5 দিন হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তারপর থেকে সিবিআই একদিনও একজনকেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না। কেন পারলো না আপনারা সিবিআইয়ের কাছে জবাব দিন। এখন তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই তদন্ত ভার নেই, তদন্ত ভার কাছে ভার আছে, তদন্ত ভার কাছে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রিত সিবিআই এর কাছে। আপনারা সিবিআই সিজিও দপ্তর ঘেরাও করুন দরকার পড়লে, আপনারা নিজাম প্যালেস ঘেরাও করুন দরকার পড়লে, এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো আর এই কাকে কে খুনি কে ধর্ষণকারী মমতা বন্দ্যোপাধ্যায় তো হাতে নেই। আপনাদের দাবিতেই তো কোর্ট সিবিআইয়ের হাতে সেই তদন্ত করে ভার তুলে দিয়েছেন। আপনারা দেখছেন একের পর এক কিভাবে বলছে লক্ষ্মী ভান্ডার কেন দেবে, লক্ষ্মী ভান্ডার ছেড়ে দেবে। কেউ তো দেখছি না লক্ষ্মী ভান্ডার ছেড়ে দেবে বলছে, কেউ তো দেখছে, কেউ বলছে 85,000 টাকা কেন দুর্গা পুজোকে দেবে, দুর্গা পুজোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে। আমরা বলি একটা নরকীয় ঘটনা যারা ঘটিয়েছে, এই নরকীয় স্পিচ দিয়ে আমরা ফাঁসি চাই। আমরা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে, আমাদের যুব আইকন বলেছে এইসব মানুষকে এনকাউন্টার করে মেরে দেওয়া দরকার। আমরা তো এক নীতি, আমরা তো একবারই বলছি, দোষীদের কঠোর থেকে কঠোরতম ফাঁসি দাবি করছি। আমরা আজকে রাখি উৎসব পালন করছি, সেই সঙ্গে নির্জিতার মেয়েটার বুকটা, আমাদের বাড়িতেও সব মহিলা সন্তান আছে, আমাদের বাড়িতেও মহিলা সন্তান আছে, প্রত্যেকের বাড়িতে। আপনারা জানেন মহিলা কারা কাদের হাতে সুরক্ষিত থাকে, মহিলারা কাদের হাতে সুরক্ষিত থাকে, কেউ কার ভাইয়ের হাতে সুরক্ষিত থাকে, তার বাবার হাতে সুরক্ষিত থাকে, তার বাবার কেউ তার দাদার হাতে সুরক্ষিত থাকে। তারা যখন ভাই দাদা বাবারা থাকে তাদের ভরসা হচ্ছে তারা। সুতরাং আমরা যখন ঠিক আছি, আমরা যখন শক্তিশালী আছি, তখন মহিলাদের কোনো ভয় নেই। মহিলারা কিন্তু রাত 2টো 3টে হোক নিশ্চিন্তে বেদিয়াপাড়ায় আজকে চলাফেরা করতে পারে। আগে 34 বছরে সেটা পারত না, 34 বছরে সেটা পারত না। 2005 সালেও আপনারা জানেন আরজি করে একটা নৃশংসভাবে একটা ছাত্রকে এইভাবেই হত্যা করা হয়েছিল। সেটার কিন্তু কোনো বিচার হয়নি, সেটাকে নিয়ে কোনো আন্দোলন করেনি। স্বপ্নদ্বীপ যেখানে বামপন্থী ছাত্র যারা র্যাগিং করে স্বপ্নদ্বীপকে মেরে ফেললো যাদবপুরে, তাই নিয়ে কিন্তু রাত দখল হলো না। আজকে আমরা সাধারণ মানুষের পাশে আছি, ন্যায্য আন্দোলনের পাশে আছি। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ন্যায্য আন্দোলনের নামে কুলুষিত করার চেষ্টা করছে, তার তীব্রভাবে বিরোধিতা করছি। এই শকুনদের যারা লাশ নিয়ে আন্দোলন করার চেষ্টা করবে, তাদের আমরা তীব্রভাবে ঘৃণা জানাচ্ছি। আজকে আপনারা দেখুন না, তারা বলছে লক্ষ্মী ভান্ডার ছেড়ে দেবে, তারা বলছে কন্যাশ্রী ছেড়ে দেবে, দুর্গাপুজোর টাকা বন্ধ করে দেবে, কিন্তু কেউই তো তাদের কাছে এগিয়ে আসছে না। বিভিন্ন ফেক নিউজ ছড়াচ্ছে যে ওই অমুক কমিটি দুর্গাপুজোর টাকা তারা রিফিউজ করেছে। তখন তাদের কাছে গিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বলছে না আমরা তো এরকম কোনো
হচ্ছে রিফিউজ তো করিনি, আমরা তো সরকারি অনুদান অবশ্যই নেব। আমরা যদি বলি, আপনারা যদি বলেন আপনারা এবার পুজোর বোনাসটা ছেড়ে দিন না, দেখি তাহলে আপনাদের বিপ্লবটা কত বড়ভাবে সরকারি যে বোনাসটা পান সেই বোনাসটা আপনারা ছেড়ে দিন, তাহলে সেই বোনাসটা আপনারা সাধারণ মানুষকে দিয়ে দিন, সরকারকে ফেরত দিয়ে দিন, তাহলে বুঝবো আপনাদের কত বড় ক্ষমতা আছে। আজকে বিভিন্ন জায়গায় বামপন্থী সংগঠনরা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলার চেষ্টা করছে। সিটি অঞ্চলে দুটো ডাক্তার আছে সিপিএম এর ধামা ধরা, তারা বিভিন্নভাবে আন্দোলন করছে। আমি বহুবার তাদের কাছে গেছি, নিপীড়িত মানুষকে যখন বলেছি বাড়িতে যেতে, তখন বলেছে অ্যাম্বুলেন্স করে নিয়ে এলে আমি এখানে দেখে দেবো, কিন্তু আমি কারোর বাড়িতে যেতে পারবো না। সেই ডাক্তারবাবুদের আমি বলছি, পরের দিন যদি আপনি সেই কথাটা বলেন তাহলে বুঝবো আপনারা বেদিয়াপাড়ায় বা সিডি অঞ্চলে যে কোনো দুস্থ মানুষ থাকুক, তাকে আপনাকে বাড়িতে গিয়ে দেখতে হবে। আপনি চিকিৎসা দিতে গেলে, আপনি চেম্বার করতে গেলে আপনাকে বাড়িতে গেলে সেই স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। আপনি শুধু স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারির নামে সিপিএম এর ঝান্ডা ধরে, সিপিএম এর ঝান্ডাটা ধরুক না, কেন ভেগ ধরে আছেন? সরাসরি লড়াই করুন সিপিএম এর ঝান্ডা ধরে বা বিজেপির ঝান্ডা ধরে। আমরা তো দলীয় ঝান্ডা ধরে যে কোনো আন্দোলন করি, আমরা তো আপনাদের মতো মুখ লুকিয়ে মুখোশের আড়ালে লড়াই করি না। আমরা ঝান্ডা ধরি, আমরা মানুষের কথা বলি। যে মানুষকে অপরাধ করবে তার মানুষের অপরাধের বিচার চাই, এবং আমরা সবসময় বলি তিলোত্তমার খুশি নিয়ে ফাঁসি চাই। ফাঁসি তোমায় দিতেই হবে, সিবিআইকে ফাঁসি দিতেই হবে, নালে আমরা সিবিআইকে আবার দিল্লি পাঠিয়ে দেবো। তোমরা আমাদের কোনো রবীন্দ্রনাথের আমাদের কয়েন খুঁজে দিতে পারোনি, নোবেল পুরস্কার খুঁজে দিতে পারোনি, তোমরা তাপসী মালিকের হত্যাকারীকে এখনো ধরে দিতে পারোনি। তোমাকে আমরা